ফোড়ন দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা বাটা, কেটে রাখা কাঁকড়া, ফুলকপি আর কেটে রাখা আলু। এরপর একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিতে হবে, তার মধ্যে আলুটা ছেড়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন, একটু হলুদ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। আলুর পরে এরপর ফুলকপিগুলো দিয়ে আমরা ভেজে নেব। তারপর নুন, হলুদ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ফুলকপিটাও লাল লাল ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এটাকেও আমরা তুলে নেব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ সবাই কিরকম লাল লাল হয়েছে। এবার তুলে নেব। এরপর নিয়ে নিতে হবে টমেটো, ধনেপাতা আর কড়াইতে নিয়ে নিতে হবে আবারও তেল। তেলটাকে আমাদের আর একটু গরম হতে দিতে হবে। ফোড়নের জন্য সেই রাখা জিরে আর শুকনো লঙ্কাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তার মধ্যে টমেটো, একটু নুন দিয়ে নেবার পর আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। কাঁকড়াটা এরপর দিয়ে দেবো। কাঁকড়াটা দিয়ে দেওয়ার পর একটু নুন, আবার একটু হলুদ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব একটু কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর ভাজা আলুটাও দিয়ে দেবো, তার মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা যাতে ভালো করে সমস্ত সবজির গায়ে লেগে যায় তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। এরপরে দেবো আমরা শুকনো লঙ্কা বাটা। এতে ঝালের টেস্টটা খুব ভালো আসে আর সাথে কালারটাও খুব সুন্দর আসে। কিছুক্ষণ নাড়িয়ে নেবার পর জল দিয়ে দেবো। কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সামান্য জিরে গুঁড়ো, সামান্য দারচিনি এলাচ গুঁড়ো। মশলা দুটো দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে 1 মিনিট মতো রেখে দেবেন। ফুটে ওঠার পর তারপরে নামিয়ে নিতে হবে। দেখছেন কিভাবে ফুটছে। ফোটার পর নামিয়ে নিলাম। রেসিপি তৈরি।